আমি তো দেখি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার কোনো যুক্তি আসে না। এরকম যদি নির্বাচন হয় তাহলে তো নির্বাচনের মধ্যে পড়ে না। বর্তমান ডাক্তার ইউনূস সাহেব বলছিল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবে, কিন্তু আমি তো দেখি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার কোনো যুক্তি আসে না। সে কিভাবে দেবে? নির্বাচন দেওয়ার কোনো পরিবেশ হয় নাই। এই ফেসিবাদ সরকার যখন পতন হলো ওইটার বিচার হয় নাই। আর এখন বাংলাদেশে অনেক দল আছে, কেউ তো নির্বাচনের কথা বলে না, শুধু এক দল বলে। কিন্তু তা এক দলে কি নির্বাচন হয়? কিভাবে নির্বাচন হয়? নির্বাচন হতে গেলে সব দল মিলিয়ে নির্বাচন হইতে হবে। কিন্তু আমি মনে করি নির্বাচন এই মুহূর্তে ফেব্রুয়ারি নির্বাচন দিতে পারবে না। সে সব দল নিয়ে বসে সবাই যদি অনুমতি দেয় তাহলে নির্বাচন অবশ্যই হবে। আর নির্বাচন মানুষ ভোট দেবে কি দেবে না সেটা নির্ভর করবে আপনার প্রশাসনের উপরে। প্রশাসন যদি সে নির্বাচন দেওয়ার মতো সরকার যদি পরিস্থিতি করে দেয় তা অবশ্যই পাবলিক দিতে পারবে। কিন্তু সরকার যদি এটা না পরিচালনা করে দেয় তা পাবলিক কীভাবে ভোট দেবে? এই দেখেন আওয়ামী লীগের সময় মানুষ ভোট দিছে, আমার ভোট আমিই দিতে পারি নাই। আমি যখন ভোট দিতে গেছি বলে তোমার ভোট হয়ে গেছে সকাল 7টা বাজে। তাই আমি জানি কেন্দ্র ভোট শুরু হয় সকাল 8টা থেকে, তা আমি জানি 7টা বাজে বলে আমার ভোট হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? কিন্তু সেও প্রশাসন মোতায়েন করছিল, বিজেপি মোতায়েন করছিল। দেখেন আমার কেন্দ্রে ভোট নিব, আমার কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট কাস্টডি হলো কিভাবে, আমার লোক ব্যালটটা বাক্সে তো ফেলে রাখছে নাকি, ওইটা আমার দেখতে হবে। আমি প্রশাসন দিয়ে যদি আমি রাস্তা টহলের জন্য দেই, আমার প্রশাসন সে তো রাস্তায় টহল দেবে। আমার ঘরের ভিতরে আমি কি করব না করব সেটা তো আর প্রশাসন দেখবে না। এরকম যদি নির্বাচন হয় তাহলে তো নির্বাচনের মধ্যে পড়েন আমরা আবার এইবারও ভোট দিতে পারবো না, আশা করা যায় না। আর আমি একবার ছোটো আমি নির্বাচন দেখছিলাম, আমি একদিন সেনাবাহিনীতে আমি মাইর খাইছিলাম, কিন্তু তখন আমি ছোট অতটা বুঝি নাই, বিএনপি ক্ষমতায় আইছিল তখন। তাই আমাদের কেন্দ্রের ভিতরে আমাদের দেশে যে কেন্দ্র আছে ওই কেন্দ্রের ভিতরে সেনাবাহিনী ভোট গ্রহণ করছে, তারাই ভোট নিচ্ছে। কিন্তু আমি মনে করি যদি ওই ঐতিহ্যটা এখানে বর্তমান সরকার যদি টেনে আনে তো অবশ্যই মানুষ সুস্থভাবে ভোট দিতে পারবো। আর যার পছন্দ যার ভালো লাগে তাকে সে অবশ্যই আনতে পারবো। আর যদি ওই যে আওয়ামী লীগ সরকার যেরকমভাবে দিচ্ছে, বিজেপি মোতায়েন করছে, রাস্তা টহল দিছে, এই কেন্দ্র ওই কেন্দ্রে ঢুকছে, কিন্তু কেন্দ্রের ভিতরে কি হইতে আছে ওইটা আর দেখে নাই, তাহলে তো নির্বাচন হলো না ভাই। আর আমি মনে করি নির্বাচন ডাক্তার ইউনূস স্যার সে বলছে নির্বাচনের কথা, আর বাংলাদেশে নির্বাচন হওয়া দরকার, না হলে দেশ উন্নত হবে না, ডেভেলপ হবে না। আর তার পক্ষে সম্ভাবনা যে সে এতকাল চালিয়ে রাখার জন্য মানুষ দেখেন ফেসিবাদ সরকার যখন ক্ষমতা ছিল তখন কোনো লোক কিন্তু রাস্তায় আন্দোলন নিয়ে নামতে পারে নাই। আর এখন যে সে যখন চলে গেল তার বিরুদ্ধে কত মানুষ রাস্তায় আন্দোলন, এই আন্দোলন ওই আন্দোলন, আন্দোলনের কোনো শেষ নাই। কিন্তু ডাক্তার ইউনূস স্যার তো আন্দোলন মানার কিছু না, সে কিভাবে মানবে? একটা নির্বাচন সরকার যখন বসবে সেই একমাত্র পারবে যে দাবি মানার মতো। সে 5 বছর ক্ষমতা থাকবো না 10 বছর থাকলো, সে পারবো যে সে কীভাবে কার দাবি আছে একটুর জায়গায় একটু মানিয়ে নিতে পারবো। কিন্তু ডাক্তার ইউনূস স্যার সে তার পক্ষে তা সম্ভব না, সে কীভাবে মানিয়ে নেব? আমি মনে করি যেসব কাণ্ড হয়েছে 5 তারিখের আগে ফেসিবাদ সরকার থাকার আমলে, এটি বিচার হোক আগে, বিচার হওয়ার পরে সুস্থভাবে ডাক্তার ইউনূস স্যারকে নির্বাচন দেব, এটাই আমাদের কাছে কামনা।